হ্যালো ভিউয়ার্স, মাধ্যমিক শুরু হতে হাতে মাত্র 7টা মাস সময় আছে, তাই এর মধ্যে প্রিপারেশন করে নেওয়াটা আমাদের অত্যন্ত জরুরি। আজ আমি এসে গেছি দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় ভূগোলের বায়ুমণ্ডল কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। যেহেতু প্রিপারেশন আমাদের শুরু করতে হবে টেস্ট এবং ফাইনাল দুটোকে সাথে নিয়ে, তাই আজকে এক সম্পূর্ণ নতুন অধ্যায়, নতুন ভিডিও এবং সঙ্গে নতুন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমাদের আজকের আলোচনার বিষয়। তোমরা মন দিয়ে ভিডিওটা দেখবে, স্কিপ করে কেউ দেখবে না। স্কিপ করলে ভিডিওটা তোমরা সম্পূর্ণ মিস করে যাবে, গুরুত্বপূর্ণ প্রশ্ন মিস করে যাবে, সেক্ষেত্রে তোমাদের ক্ষতি হবে। বায়ুমণ্ডল অধ্যায়ের 5, 3 এবং 2 নম্বর যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আসতে চলেছে এবারের মাধ্যমিক ও টেস্টে, সেগুলোই আজকে তোমাদের সামনে তুলে ধরবো। আশা করছি তোমাদের কাজে আসবে। প্রথমে আমি 5 নম্বরের প্রশ্ন আলোচনা করে নেব। প্রথমে তোমরা দেখো যে চিত্রসহ বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর সম্পর্কে আলোচনা করো। এই স্তর বলতে কোনগুলো না, স্ট্র্যাটোস্ফিয়ার, স্ট্রপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, এই যে স্তরগুলো আছে এই স্তরগুলো সম্পর্কে আমাকে আলোচনা করতে হবে, কিন্তু অবশ্যই ছবি আঁকতে হবে। তার সংজ্ঞা, বৈশিষ্ট্য, সেখানে কী ধরনের কী জিনিস রয়েছে সেগুলো আমাদেরকে কম কথায় টু দ্য পয়েন্ট অ্যান্সার লিখতে হবে, কিন্তু ছবি অবশ্যই মাস্ট। 2 নম্বর আছে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণ ও ফলাফল। তবে তার আগে তোমরা প্রথম প্রশ্নটাকে অবশ্যই স্টার মার্ক করে নেবে, কারণ প্রথম প্রশ্নটা স্টার মার্ক করে রাখো। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন টেস্ট এবং ফাইনালের জন্য। 2 নম্বরে কী বললাম, বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণ ও ফলাফল। এটা আবার 3এও আসতে পারে, 5 বা 3 যে কোনো একটায় আসতে পারে, তাই প্রথম প্রশ্নটা সবচেয়ে বেশি ভাইটাল। নেক্সট হচ্ছে বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো। এই উপাদানগুলো কি? নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন সহ আরও অন্যান্য যে সমস্ত গ্যাস রয়েছে বা জলীয় বাষ্প রয়েছে তাদের সম্পর্কে আলোচনা করতে বলা হয়েছে। এখানে তাদের পরিমাণ লিখতে হবে এবং তারা কী কাজে আসে আমাদের বায়ুমণ্ডলে সেগুলো আমাদেরকে ব্যাখ্যা করতে হবে। 4 নম্বর আছে পৃথিবীর বিভিন্ন স্থানের বায়ুচাপের তারতম্যের কারণ। এটা তোমরা একটু দেখে যাবে। 5 আছে চিত্রসহ নিয়ত বায়ুর দিক বিক্ষেপ আলোচনা করো। এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন, তবে এটাকে আমি একটা মাত্র স্টার দিয়ে রাখছি, তবু এটা ভালো করে তোমরা তৈরি করে যাবে। চলে এসো এবার 3 নম্বরের প্রশ্ন, হোমোস্ফিয়ার ও হেটেরোস্ফিয়ার পার্থক্য। পরে হচ্ছে ওজোন স্তর বিনাশের কারণ ও গুরুত্ব। যে কোনো একটা আসতে পারে, ওই জন্য আমি অবলিক দিয়ে রেখেছি, হয় কারণ নয়তো গুরুত্ব। পরে আসো ক্যাটাবেটিক ও অ্যানাবেটিক বায়ু পার্থক্য। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, স্টার দিয়ে রাখো, ক্যাটাবেটিক ও অ্যানাবেটিক পার্থক্য। নেক্সট টিকা লেখো, শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত অথবা পরিচালন বৃষ্টিপাত, যে কোনো একটা আসবে, কিন্তু ছবি তোমাদেরকে অবশ্যই আঁকতে হবে, যাই লেখো না কারণ ভূগোলে ছবি আঁকাটা গুরুত্বপূর্ণ বিষয়। ছবির উপরে নাম্বারটা ডিপেন্ড করে, যে ছবি আঁকবে না ফুল মার্কস কিন্তু অনেকটাই তার থেকে দূরে থাকে, আর যারা ছবি দিয়ে বোঝাবে প্লাস লিখবে তাদের ক্ষেত্রে কিন্তু ফুল মার্কস পাওয়াটা সম্ভব। নেক্সট দেখো বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতিগুলি আলোচনা করো। এটাও একটা ভালো প্রশ্ন। উত্তপ্ত হওয়ার পদ্ধতি কোনগুলো? উত্তপ্ত হওয়ার পদ্ধতি হচ্ছে পরিবহন, পরিচলন, অ্যাডভেকশন, এই ধরনের যে পদ্ধতিগুলো আছে এই পদ্ধতিগুলো এখানে আলোচনা করতে বলা হয়েছে। নেক্সট হচ্ছে এল নিনো ও লা নিনা পার্থক্য। এটাও একটা গুরুত্বপূর্ণ, যদি 2-এ আসে এল নিনো বা লা নিনা কী, তাহলে কিন্তু পার্থক্যটা না আসার চান্স বেশি আছে। লাস্টেরটা কিন্তু অবশ্যই ভালো করে লক্ষ্য করে যাবে, জেড বায়ু কীভাবে ভারতের জলবায়ুকে প্রভাবিত করে। এটাও কিন্তু একটা পড়ার মতো প্রশ্ন, জেড বায়ু। 2 নম্বরে চলে এসো। 2 নম্বরে আসছি আমরা অনুবাদ ঢাল বা বৃষ্টির ছায়া অঞ্চল। যে কোনো একটা যেতে পারে, একটাই একই উত্তর হবে, সেম উত্তর হবে, কিন্তু দুটো আলাদা আলাদা শব্দ। উত্তর এক, কিন্তু ছবি আঁকতে হবে। নেক্সট রাখছি অ্যারোসল কি। পরবর্তী দেখো গ্রিন হাউস গ্যাস আর গ্রিন হাউস কি, দুটো কিন্তু আলাদা। গ্রিন হাউস গ্যাস সম্পূর্ণ আলাদা জিনিস, আর গ্রিন হাউস এটা সম্পূর্ণ আলাদা জিনিস। দুটো কি তোমরা একটু ভালো করে দেখে যাও।
নেক্সট রেখেছি ভ্যান অ্যালেন বিকিরণ বলয় কি? এটা 2 নম্বরের একটা বিশেষ পরিমাণে গুরুত্বপূর্ণ। নেক্সট আসছি 2 নম্বরের জন্য এল নিনো বা লা নিনা। আগেই বলেছি যদি পার্থক্য আসে তাহলে এখানে আসবে না, বা যদি এখানে আসে তাহলে পার্থক্য ক্ষেত্রে 3 নম্বরে দেবে না। পরবর্তীতে দেখব কোন স্তরকে কেন প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়? জেড বায়ু কি? পরবর্তী দেখো অ্যালবেডো কি এবং বৈপরীত্য উষ্ণতা বলতে কী বোঝো? এখানে অবশ্যই বৈপরীত্য উষ্ণতা তোমরা স্টার মার্ক করে রাখো, অ্যালবেডোর ক্ষেত্রে তোমরা স্টার মার্ক করে রাখো। খুবই গুরুত্বপূর্ণ। বেশি প্রতি বছরের মাধ্যমিকে এই ধরনের প্রশ্ন আসে, বৈপরীত্য উষ্ণতা নয়তো অ্যালবেডো বা জেড বায়ু কি, অ্যারোসল কি, এই ধরনের প্রশ্ন তোমরা দেখতে পারবে। বিগত বছরের যদি মাধ্যমিকের প্রশ্নগুলো ঘেঁটে থাকো 15 থেকে 25 পর্যন্ত, 2015 থেকে 25 পর্যন্ত, তাহলে তোমরা কিন্তু অবশ্যই এই ধরনের প্রশ্নগুলো চোখে পড়বে, একটা না একটা দেয়। এই কটা প্রশ্ন দেখে গেলে তোমরা মাধ্যমিক 2026 এবং সামনে যে টেস্ট নভেম্বরে, সেই টেস্টে কিন্তু তোমাদের কাজে লাগবে আশা করি। পরবর্তী ভিডিওতে আমি আরেকটা অন্য অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করব এবং তোমাদের সামনে প্রশ্নগুলো তুলে ধরবো যাতে তোমাদের কাজে আসে, তোমাদের ভালো লাগে। ভিডিওটি এখানেই আজ শেষ করছি। তবে তার আগে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। আর কমেন্ট অবশ্যই করবে, ভালো হোক বা খারাপ হোক অবশ্যই কমেন্ট চাই, কারণ কমেন্ট করলে ভিডিও করতে আমরা ইন্সপায়ার হই। আমরা আরও বেশি করে আমাদের ভুল ত্রুটিগুলো খুঁজে পেয়ে সেটা শুধরে নিয়ে আমরা পরবর্তী ভিডিও আপলোড করার চেষ্টা করি।